ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এমবিবিএস এ ভর্তি, পুলিশের চাকরি। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরে এবার তৎপর রাজ্য, আরও কড়া কিছু পদক্ষেপ করা হচ্ছে। এখন কাস্ট সার্টিফিকেট পেতে গেলে অতিরিক্ত জেলা শাসকের সই মাস্ট। আর কি কি নির্দেশ রয়েছে, কিভাবে কাস্ট সার্টিফিকেট পাওয়া যাবে জানবো। আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ, এবার থেকে কাস্ট সার্টিফিকেট পেতে গেলে কি কি করতে হবে? দেখো, আরো কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। এর আগেই আমরা জানি যে 2023 সালে কোন পদবীর যারা রয়েছেন তারা এসটি সার্টিফিকেট পাবেন সেই নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। ভুরি ভুরি ভুয়ো অভিযোগ আসছিল, ভুয়ো এসটি সার্টিফিকেট। আমরাও নিউজ 18 বাংলাতে খবর দেখানো হয়েছিল, মেডিকেল কলেজে ভর্তি থেকে কলকাতা পুলিশে চাকরি সবই ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে হয়েছে এমন অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীকালে পদক্ষেপ গ্রহণও বেশ কিছু মেডিকেল কলেজে আমরা দেখেছি। কিন্তু এইভাবে ভুয়ো যে এসটি সার্টিফিকেট সেটা যাতে আর ভবিষ্যতে না হয় সেই জন্য ইতিমধ্যেই এই মার্চ মাসেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্পেশাল সেক্রেটারি। এই বিজ্ঞপ্তি নির্দেশিকা পৌঁছে গেছে প্রতিটি এসডিও অফিসে, মহকুমা শাসক অফিস যেখান থেকে এসটি সার্টিফিকেট ইস্যু হয়। কিন্তু সেখানে একটি নির্দেশিকায় এই ধরনের নতুন যারা ফার্স্ট জেনারেশন এসটি সার্টিফিকেট পাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনে এডিএম এর অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ যিনি যে অতিরিক্ত জেলা শাসক অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের দায়িত্বে আছেন তার অনুমতি নিয়ে করতে হবে, এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি যে অস্কার পোর্টাল ছিল সেটাকেও নিউ মডিউল অনলাইন পোর্টাল করা হয়েছে। এবং এই ফার্স্ট জেনারেশন এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে কড়াকড়ি বেশি করা হয়েছে। এবং যে পদবিগুলো অর্থাৎ পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদবিগুলোকে এই কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছিল সেগুলোকে রিভেরিফিকেশন করতে হবে। এবং 1994 সালের আইন অনুযায়ী এই এসটি সার্টিফিকেট সেগুলো ইস্যু করতে হবে, এমনই নির্দেশিকা জানানো হয়েছে। প্রতিটি মহকুমা শাসকের অফিসে এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফ।